नमस्कार बंधुरा आपनादेर सकलके आमार चैनेले स्वागत जानाच्छि। आशा करी बंधुरा आपनारा सबाई सुस्थ आछेन एबं भालो आछेन। बंधुरा एइटा हच्छे आमार ब्यालकनिर एकटी पुঁইশাকের झोप और एइखान थेके आमी किन्तु प्रत्येक सप्ताहेई पुঁইশাক केटे रान्ना करे थाकी और এই পুঁইশাকের झोपटा तैरी करते किन्तु आमार एकटी टाकाओ खर्चा हयनि। एकदम बिना पयसाय बिना खर्चाय এই রকম পুঁইশাকের ঝোপ আপনারাও কিন্তু একটি বাড়িতে তৈরি করতে পারবেন। আর সেটা কিভাবে তৈরি করতে হবে পুরো ভিডিওটা না দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। বন্ধুরা দৈনিক দৈনিক আমাদের কারোরই ইচ্ছা করে না বাজার গিয়ে শাক কিনতে। আর যদি আমরা ব্যালকনি থেকে বা ছাদ বাগান থেকে অল্প একটু শাক পেয়ে থাকি তাহলে আর মন্দ কি। আর সেটা কিভাবে আমরা পাবো সেটা কিন্তু এই ভিডিওটা দেখলেই বোঝা যাবে। দেখুন আমার যেই ব্যালকনিতেই পুঁইশাকের ঝোপটা রয়েছে এটা তৈরি করতে আমি একদম একটা পয়সাও খরচা করিনি। একদম বিনা পয়সাতে আমি সারা বছর ধরে এই ঝোপটা থেকে পুঁইশাকের ডগা কেটে কেটে কিন্তু রান্না করছি আর খাচ্ছি। আর যত আমি ডগা কেটে থাকি তত কিন্তু এই পুঁইশাক গাছটা আরও ঝোপালো হয় আর আরও সুন্দর হয়। এই শাকের দাম কিন্তু বাজারের শাকের থেকে অনেক বেশি দামি, কারণ আমি কিন্তু একেবারে জৈবভাবে বাগান করে থাকি। তাই এই শাকের সঙ্গে বাজারের শাকের কিন্তু কোনো রকম তুলনা হবে না। তো বন্ধুরা চলুন দেখি কিভাবে আমি এই শাক তৈরি করি। এই যে কাপের মধ্যে 3টি পুঁইশাকের ডাঁট রয়েছে আর সেখানে দেখুন ছোট ছোট কত পুঁই পাতা বেরিয়েছে। বাজার থেকে পুঁইশাক আনার পরে নিচের শক্ত মোটা অংশটা আমি 3টে কেটে এই কাপের জলের ভেতরে ভিজিয়ে রেখেছি। আর 10 দিনের মধ্যে এত সুন্দর শিকড়ও বেরিয়েছে আর ছোট ছোট পাতাও অনেক বেরিয়েছে। এইভাবেই কিন্তু আমি ওই পুঁইশাকের ঝোপটা তৈরি করেছিলাম। আজকে আমি আবার একটি পুঁইশাকের ঝোপ তৈরি করব এই 3টে গাছ দিয়ে। এই যে কাপের মধ্যে যে আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম 10 দিন ধরে, প্রত্যেক দিন কিন্তু এই জলটাকে একটু চেঞ্জ করতে হবে। তাহলেই কিন্তু এত সুন্দর 10 দিনের মধ্যে প্রচুর শিকড়ও বেরোবে আর দেখুন ছোট ছোট অনেক কচি কচি পাতাও বেরোবে। এইবার আমি মাটিটা তৈরি করা দেখাচ্ছি। এইখানে আমি নিয়েছি গোবর সার আর প্লেন মাটি, আর কিচ্ছু নিতে হবে না। শুধুমাত্র গোবর সার আর প্লেন মাটিতেই আমার এত সুন্দর পুঁইশাকের একটা ঝোপ তৈরি হয়েছে। আগামীকাল আমি যেভাবে বসাচ্ছি আবার দেখবেন পুঁইশাকের আরও সুন্দর একটি ঝোপ তৈরি হবে। আর এখানে একটু দিয়ে দিচ্ছি স্যাফ পাউডার। এই স্যাফ পাউডারটা দিয়ে দিলে কি হবে, মাটিতে কোনো রকম যাতে ফাঙ্গাস বা কোনো রকম পোকামাকড় যাতে না হয় সেই জন্য একটা সাবধানতার জন্য এই স্যাফ পাউডারটা আমি ব্যবহার করেছি, যাতে কোনো কিছু না হয়। আর কিছু দেওয়ার এখানে এখন প্রয়োজন নেই। এবার ভালোভাবে আমি মাটিটাকে একটু স্যাপ পাউডার দিয়ে মিশিয়ে নিলাম, যাতে গোবর সার আর মাটির সাথে এই স্যাপ পাউডারটা ভালোভাবে মিশে যায়। এইভাবেই কিন্তু আমি সেই সময় মাটিটা তৈরি করেছিলাম। এখানে একটা রঙের কৌটো নিয়েছি আর একটা গ্রো ব্যাগ নিয়েছি। এটা 3 ইঞ্চির গ্রো ব্যাগ আর এটা একটা রঙের কৌটো ছিল, ওই কৌটোটার ভেতরেই আমি লাগাবো। তো নিচে একটু ছিদ্র করা রয়েছে বলে আমি গ্রো ব্যাগের একটা ছোট টুকরোকে নিচে দিয়ে দিলাম, যাতে জলটা প্লেন জলটা বেরিয়ে যায়, কোনো কাদা জল যাতে না বেরোয়। এরপরে আমি মাটিটা অল্প অল্প করে দুটো জায়গাতেই সমানভাবে আমি ভরে নেব। প্রথমে আমি কৌটোটার ভেতরে ভরছি, তারপরে আমি গ্রো ব্যাগে ভরবো। বন্ধুরা এইভাবে যদি আপনারা পুঁইশাকের গাছ লাগাতে পারেন তাতে কিন্তু কোনো বীজও কিনতে হলো না, কোনো চারারও প্রয়োজন হলো না, কিন্তু ঘরে বসেই আমরা সারা বছর পুঁইশাক পেয়ে যাব। তার জন্য আমাদের দৈনিক বাজারও কিন্তু আমাদের যেতে হবে না। এইবার আমি 3টে গাছকে আলাদা আলাদা করে নিলাম। কৌটোটায় যেহেতু বেশি জায়গা আছে সেহেতু আমি ওখানে 2টো ডাল বসাচ্ছি, আর গ্রো ব্যাগটা যেহেতু 3 ইঞ্চি সেখানে আমি একটা গাছ বসাচ্ছি। পুঁইশাক কিন্তু আমাদের সকলেরই মোটামুটি খুবই প্রিয়, কারণ পুঁইশাক দিয়ে অনেক রকম কিন্তু আইটেম তৈরি করা যায়। আর সেই পুঁইশাক যদি আমরা ব্যালকনিতে বসে কি ছাদ বাগান থেকে একদম জৈবভাবে পেয়ে থাকি তাহলে তার টেস্টই একদম আলাদা, আর বাজার যাওয়ার সেরকম প্রয়োজনও আর পড়ে না। তো বন্ধুরা দেখুন আমার দুটো জায়গাতেই বসানো হয়ে গেল এই পুঁইশাক গাছ 3টে। তো আজকে যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করে দেবেন। এখন শুধুমাত্র এখানে একটু জল দিতে হবে, এখন আর কোনো রকম খাবার দাবার কোনো প্রয়োজন হবে না।
দেখবেন আগামী 15 থেকে 20 দিনের মধ্যে কিন্তু আবার একটি ঝোপালো গাছ এই রকম পুঁই শাকের তৈরি হয়ে যাবে। আমি কিন্তু খুব সহজভাবেই আমার ব্যালকনিতে সমস্ত বাগানটা করে থাকি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। অনেক অনেক ধন্যবাদ।